গাইস, কালকে রাত্রে আমি ম্যাচ খেলার জন্য গেমে ঢুকি, আর ঢুকে দেখি যে আমার একটা টিমমেটও অনলাইনে নাই। পরে ভাবলাম বসে থেকে কি করব, যতক্ষণে না ওরা অনলাইনে আসে ততক্ষণ একটা লোন অল্প ম্যাচ খেলে আসি। ম্যাচে ঢোকার পরে যখন আমি অপোনেন্টের প্লেয়ারের সাথে ফাইট নিতে যাব, তখন দেখলাম যে ও আমার সাথে টিমিং করতেছে। হয়তোবা ও আমার নাম দেখে চিনে ফেলছে আমাকে, এই জন্য সে টিমিং করতেছে। তারপর আমি ওকে ফাইট করার জন্য অনেক ইঙ্গিত করি এবং উপরেও ফায়ার করি, কিন্তু ও কিছুতেই আমার সাথে ফাইটটা নিতে চায় না। পরে দেখলাম যে ছেলেটি এইভাবে জোনে গিয়ে এলিমিনেট হয়ে যাচ্ছে, আর যাওয়ার আগে একটা গুলাল মেরে যায় যাতে করে আমি জোনের বাইরে না যেতে পারি। দেখেন ভাই, কত ভালো সাবস্ক্রাইবার এটা। তারপরের রাউন্ডে এইভাবে সে এলিমিনেট হয়ে যায়। এটা তো একটা নর্মাল বিষয় ছিল, এরকম সাবস্ক্রাইবার আসে, টিমিং করে, এলিমিনেট হয়ে যায়, ভুইয়া দিয়ে দেয়, এটা একটা নর্মাল বিষয়। কিন্তু পুরো কাহিনীটা তো শুনে যাও। তারপরে ম্যাচ থেকে বের হয়ে ওকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, আর বসে বসে অপেক্ষা করতেছিলাম কখন আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। একটু পরেই দেখি ছেলেটা আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। তারপর আমি তাকে আমার গ্রুপে ইনভাইট করলাম, আর গ্রুপে আসার সাথে সাথে কি বলে দেখো। ও রাকিব ভাই, ভাই ভাই বিগ ফ্যান, ভাই বিগ ফ্যান। আমি ভাবতেও পারতেছি না আপনি আমার গ্রুপে। ভাই আমি ভাবতেও পারি নাই যে আপনি নিজের থেকে আমার রিকোয়েস্ট পাঠাবেন। আমি গেম থেকে বেড়াইয়া আমি আরো হিস্ট্রি চেক দিয়েছিলাম আপনাকে অ্যাড পাঠাবো, দেখি আপনি নিজেই অ্যাড পাঠাই দিলেন। ধুর, তুমি যে রিকোয়েস্ট দিবে ওই অপেক্ষায় আমি থাকবো? তুমি আমার সাবস্ক্রাইবার, তাই আমি নিজে থেকে রিকোয়েস্ট দিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, বাদ দাও, চলো দুজনে একসাথে ম্যাচ খেলি। ভাই আমার অনেক ইচ্ছা ছিল আপনার সাথে একটা ম্যাচ খেলবো, কিন্তু এখন খেলতে পারবো না, আমার যাইতে হবে। কি রে ভাই, ওই তাড়াহুড়ো করে গ্রুপ থেকে চলে গেল কেন? দাঁড়াও তো, ওরে আবার ডাকি। কি হলো ভাই, তুমি গ্রুপ থেকে চলে গেল কেন? তুমি না আমার সাথে ম্যাচ খেলতে চাইলা? আসলে রাকিব ভাই, আমি একটা বাইকের গ্যারেজে কাজ করি, আমার একটা কাজ চলে আসছে, আমার যাইতেই হবে, এই জন্য আমি গ্রুপ থেকে বাইরে হয়ে গেছি। আসলে ভাই আমি এতিম তো, চাইলেই কোনো কিছুর সাথে সাথে ইচ্ছাগুলো পূরণ করতে পারি না। আরে কি বলতেছো ভাই এসব? আসলে যখন আমি ছোট ছিলাম তখন আমার বাবা মা মারা যায়, তারপর আমি আমার নানুর বাসায় বড় হই। তারপর যখন আমার বয়স 12 হলো তখন আমার নানা নানিও মারা যায়। তারপর আমি মামার বাসায় থাকতাম। মামা আর মামি প্রতিদিনই আমাকে খাবার নিয়ে খোঁটা দিত, যার কারণে কিনা আমি মামার বাসা থেকে চলে আসি। তারপরে আমি গ্যারেজে ঢুকি। আচ্ছা সবই বুঝলাম, কিন্তু তুমি রাত্রে কই থাকো? এখন ভাই আমার যাইতে হবে, আপনার সাথে পরে কথা বলবো না।